ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। ইধার কাম হয়নি, 0%। ও ভাড়া দিতে পারছে না, বিক্রি তো কম হয়ে গেছে, তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে, না হলে ভাড়া দিবে, এই জন্য যে ভাড়া নিয়েছে ও দোকান ছেড়ে দিচ্ছে। এখানে 10টা রুম 15টা রুম থাকতো, ওখানে 2টা রুম আছে। প্রায় মোটামুটি 20-25 বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়া। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এই কথাটি ভারতীয়দের সাথে পুরোপুরি মিলে যায়। এতদিন ভারতীয়রা বাংলাদেশিদের নিয়ে প্রতিনিয়ত কটাক্ষ করে গিয়েছে। তাদের কথা শুনে মনে হতো ভারত ফ্রিতে বাংলাদেশকে পণ্যদ্রব্য দেয়, বাংলাদেশিরা ভারতে গিয়ে ফ্রিতে চিকিৎসা করায়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর বাংলাদেশিরাও বয়কট করে ভারতকে। এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়ে ভারত। কলকাতার মোট পর্যটকের অধিকাংশই বাংলাদেশি। এবার বাংলাদেশি পর্যটকের অভাবে পুরো কলকাতা জুড়ে হাহাকার। পথে বসেছে ব্যবসায়ীরা। না, এটা আমাদের বানানো কোনো কথা নয়, বরং কলকাতার ব্যবসায়ীরাই স্বীকার করছে। বাংলাদেশি পর্যটকদের নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। কলিং স্ট্রিটের চিত্রটা যদি বর্ণনা করতে হয়, আমি ঠিক এইভাবেই বলবো, ঝাঁজ আছে বাট ঝাল নেই, বিক্রেতা আছে ক্রেতা নেই। কথাটা কেন বলছি, এখন পবিত্র রমজান মাস চলছে। এই কলকাতা মহানগরীর অন্যতম যে প্রাণকেন্দ্র, কলকাতার কলিং স্ট্রিট, মার্কিউ স্ট্রিট, সদার স্ট্রিট, মির্জাগালি স্ট্রিট, ধর্মতলা, নিউ মার্কেট, এখানকার সব ক্ষেত্রে আমি যে সময় দাঁড়িয়ে এখানে কথা বলছি সেটা হচ্ছে ভারতীয় সময় বিকেল 5:50 পবিত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের যে রমজান মাস চলছে তার কিন্তু নামাজ বা শুরু হবে, এবং তারপরে কিন্তু ইফতার শুরু হবে। এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের ভাই তারা কিন্তু বিক্রেতা, তাদের খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে তারা বসেছে। কিন্তু পসরা তো সাজিয়ে বসেছে, এখানে পসরার খাবারের মধ্যে স্যালাড রয়েছে, দামি কাঁচা লঙ্কা রয়েছে, মানে ঝাঁজ আছে ঝাল নেই। কেন কথাটা বললাম, প্রচুর মানুষ কিন্তু এখানে হতে পারত, সেটা এখন হচ্ছে না, অর্থাৎ ক্রেতার অভাব। প্রত্যেকটা দোকানির কণ্ঠস্বরে কিন্তু একটা অবসাদের সুর। তারা যে ব্যবসা করত আর যার হোটেল ব্যবসা ছিল, সেই হোটেল ব্যবসার ঝাপ নামিয়ে দিয়ে তারা এখন খাবারের পসরা নিয়ে বসেছে। তাদের মুখের থেকে সরাসরি জানা যাচ্ছে যে 200 টাকা 250 টাকা লাভ করতে পারলে কোনো ক্রমে পেট চলবে। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই, ওরা তো আসছে না, একদম ব্যবসা শূন্য, বেচা কিনা নেই, লোকজন নেই, দেখেন না পুরো ফাঁকা, লোকজন একদম নেই, বাংলাদেশি ভাই আমাদের নেই, পুরো ফাঁকা। খুব করুণ অবস্থা। তাদের একটাই বক্তব্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তাদের বক্তব্য নাকি তারা তুলে ধরেছে, তারা জানিয়েছে ভিসা দেবে ইনশাল্লাহ। আমরা তো আপিল করেছি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমাদের অনারেবল, ভিসাটা চালু করুক, একটু বিজনেস হয়। কোনো মেডিকেল ভিসাকে দিয়ে দিচ্ছে ভিসাটা, বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানতে। আরে লোক তো লোকই আছে তো। কিন্তু পর্যটকের ওপর নির্ভরশীল এই অঞ্চল সব ক্ষেত্রে, মানি এক্সচেঞ্জ, পরিবহন ব্যবসা, হোটেল, জামা কাপড়। আমরা একটা দেখলাম যে আজকে একটা পরিবহন ব্যবসার দোকান আর তারা একটা জামা কাপড়ের দোকানে পরিণত হয়েছে। পরিবহন ব্যবসা কিন্তু পুরো বন্ধ করেছে, সেটা হচ্ছে মার্কিউ স্ট্রিটে। এই পারস্পরিক বিদ্বেষ, বিবাদ, বৈরিতা, সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুরি, তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। আমরা চাই বরাবরই দুই দেশের মানুষে মানুষের সুসম্পর্ক তৈরি হোক, এবং মানুষে মানুষের সুসম্পর্ক তৈরি হওয়ার পরই কিন্তু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তৈরি হবে। বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে এই মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল নানামুখী অর্থনৈতিক সংকটে পড়েছে। আমি এর আগে বিভিন্ন সময় প্রথম কলকাতা আপনারা যারা নিয়মিত দেখেন তাদেরকে আমরা সামগ্রিকভাবে ভারতে বাংলাদেশি পর্যটকরা না আসার ফলে যেরকম ভাবে অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়েছে সেটি বলেছে। ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয়, বরং ভারতীয় বাংলাদেশের উপর নির্ভরশীল। সুতরাং বাংলাদেশকে কটাক্ষ করার আগে ভেবেচিন্তে কথা বলবেন। বাংলাদেশ ভারতকে বয়কট করায় তাদের রপ্তানি আয় আগের চেয়ে কমেছে, পর্যটন আয় গিয়ে ঠেকেছে তলানিতে। অন্যদিকে বাংলাদেশ পণ্যদ্রব্য আমদানি এবং ভ্রমণের জন্য বিকল্প খুঁজে নিয়েছে। সুতরাং বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে শোষণ করার সুযোগ আর পাবে না ভারত। ভারতীয় আধিপত্য রুখতে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।